হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গুড মর্নিং সবাইকে। আজকে একটা সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করলাম। আর এখানে দেখছো দুটো জারবেরা ফুল হয়েছে, কি সুন্দর কালারটা না। তোমাদেরকে একবার ভালো করে আমি দেখাচ্ছি। আর সবাই বিয়ে বাড়িতে যায় দোকান থেকে কিনে, এবার থেকে আমরা কি করব, বাড়ির গাছ থেকেই ছিঁড়ে একেবারে সেজে গুজে চলে যেতে পারবো। আর এখানে দেখো একটা কামরাঙা গাছ আছে, আর কামরাঙা গাছে অনেক ফুল ফুটেছে, আর ছোট 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 না 2-3টে কামরাঙা হয়েওছে। আর হচ্ছে ফুলগুলোও তো প্রচুর ফুটেছে। আর এখানে আগের দিনকে হচ্ছে অনেক বেগুন গাছ লাগিয়েছে মামনি, আর আর একটা বড় আম গাছও এনেছে, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এই বড় আম গাছটা, তো এটা হচ্ছে কলমের আম গাছ, এটাও এনেছে, তো এটাও লাগিয়েছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, চলো। এই যে দেখছো, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট লঙ্কা, এরকমই হয় কিন্তু গোল গোল কুলের মতন, কিন্তু বিভৎস ঝাল হয়। আর এদিকে একটা গাছে পাতা নেই জবা ফুল গাছটায়, কিন্তু জবা ফুল ফুটেছে। আমি এদিকে ঠাকুরকে দেবো বলে তুলেও নিচ্ছিলাম, আর ফুল তোলাও হয়ে গেছে। আমি হাতে কয়েকটা ফুল নিয়ে নিয়েছি। আর এখানে ক্যাপসিকামও আবার হয়েছে, 3টে ক্যাপসিকাম হয়েছে। আর একটা বাটারফ্লাই, দেখো কি সুন্দর, বাটারফ্লাইটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল ওখান দিয়ে। হ্যাঁ, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। শাশ্বত না বাড়ি ফেরার সময় এরকম চাউমিন নিয়ে এসেছিলো আমাদের জন্য, তো নুডলস, আর আমরা খেয়েও নিয়েছি। আর এখন চলে এসেছি একটু কারভান দেখতে। বাবা একটা কারভান কিনবে, তো ওর জন্য কারভানটা নেওয়ার জন্য এসেছিলাম। একটু আমাদের এখানেই একটা ডিজিটাল একটা মল আছে, তো সেখানেই চলে গিয়েছিলাম। আর এই কারভানটা আমরা নিয়েও নিয়েছি, ঠিক আছে। আর হোয়াইটটাও দেখছিলাম, কিন্তু হোয়াইটের থেকে বেস্ট উডেন কালারটাই লাগছিল, ওর জন্য এই কারভানটাই নেওয়া হয়েছে। উডেন কালারের যে কারভানটা, সেটা নেওয়া হয়েছে। আর এখানে সব প্রসেসিংগুলো সব কমপ্লিট করে নেওয়া হচ্ছিল এক এক করে। আর আমি আর পাপার এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর পাপান কি করছে দেখো। বাবা, আমার বিয়ে আবার কবার হবে শোনা? হ্যাঁ, কবার হবে আমার বিয়ে? তোকে বিয়ে দিয়ে দেবো, তুই কেঁদে মরে যাবি। করবি, বিয়ে করবি? আবার তুই তুই কি আর একটা মেশিনের একটু চার্জ ছিল না বলে ওটা একটু চার্জে বসিয়ে দিয়েছিল। ততক্ষণে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু কথা বলছিলাম আমারই চেনা একজনের সঙ্গে, মানে আমারই একটা ফ্রেন্ডের সঙ্গে। ততক্ষণ একটু কথা বলছিলাম, ও এখানেই থাকে। আর তারপরে ওখান থেকে চলে এসেছি এখানে কি কিনতে বলো তো, এই যে ঢাক কিনতে। তো পাপানের খুব বায়না করছিল কদিন ধরে যে ঢাক কিনবে ঢাক কিনবে, ওর জন্য ঢাক কিনতে চলে এসেছি দোকানে এখন। আর ঢাকটা নেব, কোন ঢাকটা নিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে গিয়ে, ঠিক আছে। আর এখন চলো তাড়াতাড়ি আগে ঢাকগুলো চুজ করি, মানে কোনটা নেব কোনটা নেব না, তখনও ডিসাইড হচ্ছিল যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না। আর ছোট নেব না বড় নেব, এটাই হয়ে যাচ্ছে কনফিউশন। বাড়ির লোক এটা বানাতে পারবে, হ্যাঁ, ওই দিকটাই চামড়া নাকি? ওই দিকটা চামড়া, একদিকে চামড়া নাহলে বাজবে না। উপরে উঠানো জুতো পরে নেবে। আচ্ছা, তাহলে আজকে থেকে মন দিয়ে পড়াশোনা করবে তো? পড়াশোনা করবে তো মন দিয়ে, তাহলে ঢাক ফেরত দিয়ে দাও, নেওয়া হবে না। এই ও পড়া করবে না বলছে মন দিয়ে, শুনছো? তাহলে ঢাকটা কি নেবা? তাহলে তুমি তো বলছো মন দিয়ে পড়া করবে না। আর যেদিন থেকে পড়া করবে না সেদিন কিন্তু ভাবি ঢাকটা এসে ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? আর অ্যাটলিস্ট ফাইনালি এই ঢাকটা নিয়ে নেওয়া হয়েছে, জানো তো। এটা একটু অনেকটাই বড়, আর শাশ্বত বললো বাড়ির পুজো টুজো হলেও এই ঢাকটা বাজানো যাবে, ওর জন্য একটু বড় দেখেই নেওয়া হলো।
আমাদের বাড়িতে মাঝে মধ্যে ধরো টুকটাক পুজো হতেই থাকে, তো সেক্ষেত্রে এই ঢাকটা বাজানো যাবে। তখন তো একটা ঢাক লাগিয়ে আবার ভাড়া করবো, ওর জন্য নিজেদের ঢাক থাকতে আর ভাড়া করার তো কোনো প্রয়োজনই পড়বে না, ওর জন্য একটু বড় দেখে নেওয়া হয়েছে। আর এই দেখো সন্ধ্যাবেলায় আমরা মানে বাড়ি এসে এখন এই যে পাপানের যে পেনড্রাইভটা ছিল ছোটোবেলাকার যে ফটোগুলো ছিল যে পেনড্রাইভে, সেটা চালিয়ে এখন ওর ছোটোবেলাকার ফটো দেখছি। আর কি দুষ্টু ছিল, তখন থেকেই দুষ্টুমি করতো দেখো, আর এখন তো আরো দুষ্টু। তখনই আমার সোনাটা ভালো সোনা ছিল বেশি। কি করছে দেখো এদিকে আর একজনা, কি করছিস ওইগুলো? কেন নোংরা হয়েছে? হ্যাঁ তো ঝাড় দিতে বলেছি আমি। কেন? আমার কষ্ট হবে বলে? দে আমাকে দে দে দে। বাবা গো, শোনো এই দেখো ঝাড় দিচ্ছে, বলছে তোমার কষ্ট হবে, তুমি সৌকা যাও। তো এখন রাতের বেলায় আমাদের একটা ইনভিটেশন ছিল, তো সেখানেই চলে এসেছি। শাশ্বতের অফিস কলিগের বউ ভাত, একটা দাদার আজকে রিসেপশন ছিল, তো সেখানে চলে এসেছি। আর আজকে না আমি শাড়ি পরিনি, আজকে 3 পিস পরে এসেছি। আর পাপান জানো তো খুব আজকে জেদ করছিল যে মামা তুমি শাড়ি পরো, কিন্তু আজকে না একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমি শাড়িটা পরিনি, অ্যাভয়েডই করেছি। ভালোও লাগছিল না, হুটোপাটা করে শাড়ি পরলেই হয় না, শাড়ির সঙ্গে ভালো করে একটু সাজতেও হয়, তো সেই টাইমটাও হাতে ছিল না। আর এখানে এই দেখো নিউলি কাপল দাঁড়িয়ে আছে, এখানে দুজনাকে খুব মানিয়েও ছিল সুন্দর করে। আর আমি যে এই 3 পিসটাই পরেছিলাম, যেটা দ্বিতীয় বিসর্জনে পরেছিলাম জগদ্ধাত্রী পুজো, সেই 3 পিসটাই আমি এখানে পরে গিয়েছিলাম। আর এইরকম সালোয়ারগুলো না বিয়ে বাড়িতেও পরে যাওয়া যায়, 3 পিসগুলো মানে ভালো লাগে দেখতে। তো কদিন আগে তোমরা দেখেছো যে আমি হচ্ছে সোনার উপর দোকান থেকে 2টো নেকলেস নিয়েছিলাম, মানে একটা নেকলেস নিয়েছিলাম আর 60-70 আংটিটা নিয়েছিলাম। তো তখন 2টো লাকি ড্রয়ের কুপন হচ্ছে দিয়েছিল, বলেছিল যে কদিন বাদে লাকি ড্র হবে ধানতেরাসের পরে, তো তখন হচ্ছে দেখা যাবে কি হয়। তো যাই হোক লাকি ড্রয়ের কুপনে এই দেখো আমার এই গিফটটা পেয়েছি। কি গিফট পেয়েছি চলো তোমাদেরকে খুলে দেখাই। আর কিছু গিফট পেলে খুব আনন্দই হয়, সেই জিনিসটা ছোট হোক কিংবা বড় হোক, তাই তো বাবা? খুলে দেখাও। ব্যাগটাও দিয়েছে খুব সুন্দর একটা টোট ব্যাগ। আর দেখো এখানে দোকানের নামও লেখা, এসআর জুয়েলার্স। এই দেখ আগে এরকম করে দেখাও। এই দেখো এই আংটিটা, তো এই পলা আংটিটা আমি পেয়েছি গিফটে। এই দেখো হাতে পরিয়ে দেখাও। হ্যাঁ হ্যাঁ এই ফিঙ্গারটাতে পরো। দেখি চলো ঘুরাই। এই দেখো এই আংটিটা পেয়েছি। তো বলো তোমরা কেমন হলো আমার আংটিটা, ভালো হয়েছে না? আর গিফটের জিনিস তো ভালো লাগে, আমার তো খুব পছন্দ হয়েছে। এখন এই দুজনা মিলে এসেছে পুতুলের বিয়ের কার্ড দিতে। এই দেখো পুতুলের বিয়ের কার্ড বানিয়েছে নিজের হাতে। ভাইকে কার্ড দিতে এসেছে, ভাইকে নিমন্ত্রণ করতে এসেছে। কালকে পুতুলের বিয়ে। মেয়ের বিয়ে না ছেলের বিয়ে? মেয়ের বিয়ে না ছেলের বিয়ে? দুজনের বিয়ে। ও মেয়ে ছেলে একবারই দেয় না? তাহলে ছেলে বানিয়েছি আমরা, দুজনকে দিয়ে দেব। তো তোরা মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? আমরা মেয়ে পক্ষ। মেয়ে পক্ষ? তাহলে কি সকালে আসবি ভাই পুতুলের বিয়ে। এই দেখো তোমরা, দেখা যাচ্ছে উল্টো 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 উঠছে, আমি দেখাচ্ছি। আবার এখানে দুই মেয়ের বিয়ে, আবার এক মেয়ে হয় না, আবার 2 মেয়ের বিয়ে দেখার। এই দেখো লিখেছে সকালে আসবি ভাই পুতুলের বিয়ে। দেখো 2 মেয়েকে এঁকেছে আবার। এটা মধ্যেখানে কি? মধ্যেখানে কি এটা? পাপান রেডি হয়ে আছে, জামা প্যান্ট পরে। কোথায় যাবে বলো? বোমবাড়ি নিমন্ত্রণ করতে।
নিমন্ত্রণ করতে না, ছোট দিদি আজকে হ্যাপি বার্থডে, কেক কাটবো। তা নিমন্ত্রণ করতে যাবি না নিমন্ত্রণ খেতে যাবি? নিমন্ত্রণ খেতে দাও। সেটা বলো। নিমন্ত্রণ করতে যাব বলছে। আর এখানে দেখো ম্যাগি করে দিয়েছি ওকে, এখন ম্যাগি খাচ্ছে। আমার পাপানের স্পেশাল ম্যাগি না, লেবু দিয়েছে, বিট লবণ দিয়েছে, মশলা দিয়েছে ম্যাগির। তারপরে মামা টেস্ট করে দিয়েছে। টেস্টি করে দিয়েছি নাকি? তোর কানের পাশ দিয়ে একটা মশা ঘুরছে দেখেছিস তো? এর জন্য বলি জানলাটা খুলিস না। আমাদের কার্টেনটা দেখো কি সুন্দর লাগছে না, চকচক চকচক করছে আলোতে। এখন আমি আর আমার পাপান বসে কি করছি? আমার মাম্মাম চা খাচ্ছে আর আমি ম্যাগি খাচ্ছি। আমি আর আমার পাপান বসে এখন টিফিন টাইম হচ্ছে নাকি বাবু? সন্ধ্যাবেলা টিফিন টাইম হচ্ছে। আমি এখনো রেডি হইনি, শাশ্বত আসবে একটু পরে অফিস থেকে, তার মধ্যে রেডি হয়ে নেব, তারপরে যাব। রামু এখন চলে যাব, টাটা বাই বাই। কেক কাটবি তো? হ্যাঁ, শীতে জড়সড় হয়ে গিয়েছে। আর আমার মাসিরই আজকে বার্থডে, আর ওর জন্য দেখো কেকটাও নিয়ে চলে এসেছি, আবার একটা কুর্তি নিয়ে আসা হয়েছে, মামনিও এসেছে সঙ্গে। আর ওই দেখো ঘরে সবাই বসে আছে কথা বলছে, আর এখানে আমি সব রেডি ফেডি করে নিয়েছি। আর এবার ওকেও বলবো কেকটা কেটে নিতে। চলো ধরে রাখো একটু, ওপরটা মিডিলটা করে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মার, হ্যাপি বার্থডে টু ইউ। খাস তো? না খাই দাও আমি রাখো এমনি